না যে লাঠিগ্রাম ৩৬ বাংলার পরে যে ফ্লাড হয়েছে, আমরা এই প্রথম ফ্লাড দেখলাম। ৩৬ বাংলা শুনছি, তবে দেখছি না। আজকের এই যে ফ্লাড, এটা বিষাক্ত ফ্লাড, মানে খোয়ার মতো না, দেখার মতো না। যদি আপনারা চতুর্দিকে ঘুরিয়ে দেখুন, মিডিয়ার মাধ্যমে প্লাস আপনারা নিজে যদি আইয়া সহযোগিতা করতে পারেন, তাহলে বুঝবা এই যে ফ্লাড ক্ষতি, মানে বিষাক্ত ক্ষতি। বিশেষ করিয়া গরুর যে বইস যারা আছে এরার লাগিয়া খাওয়ার অসুবিধা হয়েছে। এরপরে এলে আমরা মানুষ চলাচল, সবজি সাবজি অনেক জিনিস ভয় করছি, হওয়ার মতো না দাদা। কিন্তু বিশেষ করিয়ার জেলা প্রশাসকরে প্লাস আমরা কানুনের সহায়তা যারা আছে, তারা যাতে আমরা এই ক্ষয়ক্ষতিগুলা দেখে বা আমরা কিছু অনুদান দেয়, এটাও আমরা যথেষ্ট। আমরা দিয়ে একটু লক্ষ্য যদি করিয়া থাকে কারণ বা জেলা পরিষদ এইগুলা আমরা উপর লেভেল যারা আছে, প্লাস হিমন্ত আমারও হইয়ার আপনি আইতে পারেন, হেলিকপ্টার লইয়া একবার ঘোরাফেরা করিয়া দেখুন আমরা এই দুঃখ দশা কীভাবে চলের। এই লাঠিগ্রাম অঞ্চলে বিশেষ করে বরাকর মধ্যে লাঠিগ্রাম যে অঞ্চল, উদারবন এক কোনা পড়ছে লাঠিগ্রাম, এই লাঠিগ্রাম অঞ্চলে ওয়ার্ড নম্বর ৯ এই জায়গার মধ্যে বিশেষ করে বেশি ফ্লাড। প্লাস আশেপাশে আরও আছে দেখার মতো জায়গা আছে, মানে জলের অবস্থা কীভাবে চলের, জল কীভাবে মানে ভাঙ্গাভাঙ্গি করিয়া যার। ছত্তিশগড়ের পরে ওই পানিটা ফার্স্ট খতম হইল। লাঠিগ্রাম লাঠিগ্রাম প্রথম লাঠিগ্রাম ঢুকিছে। এমনি স্কুলের সামনে কোনোদিন জল হয় না, হইলে হয়েছে এবার ড্রাইভার হয়েছে না কোনোদিন। হ্যাঁ, লাগলে তো জানাই আপনারা এবার পানিটা বেশি বাড়ি গেছে। জলটা অতিরিক্ত বাড়ি গেছে, নদীরা জলে মাছ কোথায় মাছ দিবা, মাছ না বাবু। উদারবন সমষ্টির অন্তর্গত লাঠিগ্রামের বর্তমান জলের যে ভয়াবহ অবস্থা, যেটা রাস্তা আমাদের উদারবন্দর সঙ্গে সংযুক্ত, সেই রাস্তার মধ্যে এত ভয়াবহ জল যাচ্ছে। স্থানীয় সাধারণ জনগণ বলছেন যে ৩৬ বাংলার পরে এই প্রথম জল হয়েছে, সেটা প্রায় ৫০ বছর আগে হয়নি। সম্পূর্ণ দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করছি।